হ্যালো, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটু সিম্পলের উপরে, যে যে কোনো অবজেক্টের উপরে আপনি সুন্দর করে টেক্সটটা এডিট করবেন। আজকে দেখাচ্ছে হচ্ছে রেড চিলি বা লাল মরিচের মধ্যে কিভাবে একটা টেক্সট সুন্দর করে এড করবেন। এটা একবারে সিম্পলের উপরে। জাস্ট এখানে আমি আগে থেকেই মানে চয়েস করে রেখেছি, পেজ একটা নিয়ে রেখেছি আর একটা পিএনজি ফাইল বানিয়ে রেখেছি। এটা এডিট করে এটা আমি অ্যাডোবি স্টক ফাইল থেকে ডাউনলোড করছি। আপনি চাইলে যে কোনো থেকে পিএনজি ফাইল নিয়ে নিতে পারেন। তখন আমি কন্ট্রোল টি দিয়ে টেক্সটটা এটা মরিচ একটু বড় করে নিচ্ছি, স্কেল করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। হ্যাঁ, এখন এখানে আমি একটা টেক্সট দিব। এখন কি দেওয়া যায়? পুষ্পা টু দিই না, PUSPA, পুষ্পা টু। টেক্সটটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে দেখা যাচ্ছে না, তো আমি এটা দিচ্ছি ব্ল্যাক কালার। টেক্সটটা একটু ছোট করে নিচ্ছি। এই বাস, আর দরকার নেই, ঠিক আছে সাইজটা। এখন এটাকে হচ্ছে কনভার্ট করবো স্পার্ট। হ্যাঁ, এখন এটাকে ওয়ার্পে আনবো। এভাবে একটা সাইজ করে নেব আমি। এটা আপনারাও পারবেন, মানে টেক্সটটাকে অ্যাড করে নিতে পারেন। সিম্পল, একবারে সিম্পল। এটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের উপরে, যে কোনো প্রোডাক্টের উপরেও অ্যাড করতে পারেন। আপনি সস বিক্রি করেন, এখন দেখছি আপনি মরিচ সেল করেন অনলাইনে, কথার কথা বলছি। তো আপনি এখন মরিচের মধ্যে আপনার কোম্পানির নামটা অ্যাড করে একটা লোগো বানাইতে পারেন। অথবা আপনি কাপড় সেল করেন, তো ক্লোথের মধ্যে এরকম কিছু অবজেক্ট আইকনিক দিয়ে আপনার লোগো দিয়ে অ্যাড বসাতে পারেন, যেটা দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক না? এটা হচ্ছে ডিজাইনের মধ্যে যেটা আপনার সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। এই ধরেন মোটামুটি করে নিলাম, না? এই সিম্পল উপরে হয়ে গেল। এখন আমি এটা হচ্ছে এই সিলেক্ট করে ক্লিক করে লোড সিলেকশন দিয়ে দিব। লোড সিলেকশন দেওয়ার পরে এটা এই যে আই বাটনটা ক্লিক করে অফ করে দিব। এখানে আমি মার্কস নিয়ে নেব। এই এখন ব্রাশ টুল দিবেন। ব্রাশ টুল এখানে সফট না হলে হার্ড দিলে ভালো হয়, হার্ড দিলাম। জাস্ট খেয়াল করেন, একটু জুমটা হালকা জুম করে নিচ্ছি। এই বাস, এখন ব্রাশ টুলস এই দেখেন তো। এই এখানে একটা স্পেস রাখলাম যেটা টেক্সটের মতো থাকে। এই দেখেন, এই দেখেন, এই বাস, এ হয়ে গেল কমপ্লিট। বাস, এখানে যদি আপনি শ্যাডো দেন আরো সুন্দর লাগবে। এখানে আপনি এই যেভাবে আপনার কোম্পানির যে কোনো অবজেক্টের উপরে আপনি যে কোনো পিকচারের ডেমো বা টেক্সট যেটাই দেন, এভাবে অবজেক্টটা হয়ে যাবে। অবজেক্ট এভাবে হয়ে যাবে। তো এই আজকে হচ্ছে এটা। আর অবশ্যই ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। আরো নতুন নতুন টেকনিকগুলো দেখাতে সুবিধা হবে, আমি অনুপ্রেরণা পাবো। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।